ছিল না 10 গুণ বেড়েছে গো 10 গুণ। ও 10 গুণ বেড়েছে মায়েরা। আর যত বাড়বে আমার রাস্তাটা তত একদম ক্লিয়ার থাকবে, তাই না? হ্যাঁ। আচ্ছা তাহলে এত দধি দুগ্ধ তুই কি করিস বল বল বল। কি করি জানো? হ্যাঁ বেশ বল। আমরা যতটা পারি খাই, হ্যাঁ কিছুটা ওই নালার জলে গিয়ে ঢেলে দিই। মানে ওই নালার জলে ফেলে দিই। মায়েরা এখন দুধ খেলে পেটে গ্যাস হয়, লাউ হলে একদম ঢোল। আর যেটা খেলে আমাদের শরীর অসুস্থ হবে সেটা কিন্তু আমরা ছাড়ছি না, তাই না? তা বলি এখানে ভক্তরা কিন্তু সে পাবেন নয়, এখানে খুব ভালো। হ্যাঁ আচ্ছা তোর সাথে একটু পরে কথা বলছি। আচ্ছা মায়েরা আপনাদের দুধের কেজি কত গো? 30 টাকা। 30 টাকা। আচ্ছা ওই পাশে একটু দেখি। আচ্ছা মায়েরা আপনাদের এখানে দুধের কেজি কত গো? 40 টাকা। ও 40 টাকা। আচ্ছা এইদিকে একটু ঘুরে দেখি আপনাদের এখানে দুধের কেজি কত গো মায়েরা? 50 টাকা। ও মা গো 50 টাকা। না হতে পারে, হতে পারে 30 টাকা 40 টাকা 50 টাকা হতে পারে। তার কারণ কি বলতো? যার যেমন দুধ তার তেমন দাম, তাই না মা? হ্যাঁ যে বৌদি বলেছে 30 টাকা ওর ওটা সে 1 পা দুধে 3 পা জল মিশা আমার, তাই ছানা কাটবে আর বাচ্চা খাবে। আর যে বৌদি বলেছে 50 টাকা তার কোয়ালিটি দুধ, তার ওখানে 1 কেজি দুধে 7 কেজি ছানা। মাসি কি বলে গো? হ্যাঁ গো কত খাবে খাও না। আচ্ছা জটিলাকে লোক দেখাতে হলে একটু মাঝামাঝি ধরা যাক না, 40 টাকা করেই ধরি। আচ্ছা 40 কত হয় গো? 80। 80 টাকা তো আর বলা যায় না। আচ্ছা 20 যোগ করে দাও। 100। 100 টাকা যদি জটিলাকে বলে দেই না, এক্ষুনি টেজ থেকে একদম নিচে তোমার করে পড়ে যাবে। হরি বল হরি বল। বলি ও জটিলে বলো দিদি বলো। আর ওই কংস রাজা ওই কংস রাজা ঢোল চর করে বলেছে, কি বলেছে? 100 টাকা 100 টাকা 100 টাকা কেজি ধরে দধি দুগ্ধ বিক্রয় হচ্ছে। বলি ও দিদি ওষুধ কাজ হয়েছে। আরে কি হলো বল। আরে তুমি আমায় কি শোনালে গো? কেন কেন? ওই মথুরা বাজারে 100 টাকা কেজি করে দুধের দাম। হ্যাঁ রে। ও দিদি, হ্যাঁ এই কথা শুনে না হ্যাঁ আমার মন বলছে আমি এক্ষুনি ওই মথুরা বাজারে দৌড়ে চলে যাই। নিয়া বুড়ি যাও। আমি এক বয়স্ক আরেক বয়স্ককে নিয়ে ওই মথুরা বাজারে যাবো। আর ওকে নিয়ে আমার কি হবে বলো তো? আমি তো এসেছি রাধারানীকে আনতে। বলি ও জটিলে বলো দিদি বলো। আচ্ছা ওই মথুরা বাজারের পথ তো আর এইটুকু নয়, অনেকখানি পথ, তুই যেতে পারবি না। আরে কেন পারবো না দিদি? আরে কিছুটা যাওয়ার পরে তুই আমায় কি বলবি জানিস তো? কি বলবো? ওগো দিদি তুই কোলে এলে না রে, আমি তো আর চলতে পারি না। দিদি বললে না রে, আমি তো আর চলতে পারি না। ও দিদি কোলে এলে না রে, আমি তো আর চলতে পারি না। দিদি বললে না রে, আমি তো আর চলতে পারি না। ওগো চলতে পারি না গো দিদি, হাঁটতে পারি না। ওগো চলতে পারি না গো দিদি, হাঁটতে পারি না। আমি চলতে পারি না গো দিদি, হাঁটতে পারি না। বললে না রে, ও দিদি আমি আর চলতে পারি না। বললে না রে, আমি তো আর চলতে পারি না। ও দিদি কোলে এলে না রে, আমি তো আর চলতে পারি না। দিদি বললে না রে, আমি তো আর চলতে পারি না। দিদি বললে না রে, আমি তো আর চলতে পারি না। ও আমি এই কথা বলবো, এছাড়া তুই আমায় আর কি বলবি বল বল। ও দিদি, হ্যাঁ একটা উপায় রয়েছে। উপায় রয়েছে? মায়েরা এইবারে মনে হয় বৌমার কথা বলবে। আচ্ছা দেখা যাক কি বলে। আচ্ছা বল বল তোর কি উপায় রয়েছে বল। আমার বাড়িতে না হ্যাঁ আমার মেয়ে কুটিলা রয়েছে, কুটিলা। কি বলি কি বলি কি বলি তোর মেয়ে কুটিলা? আরে হ্যাঁ। রাম 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 রাম। মায়েরা সে কি বেদা মেয়ে তারও একটা সুখের সংসার রাখেনি, যার সংসারে ঢুকে যায় একদম ভগল ভাত করে দিয়েছে। আর তাকে নিয়ে যাবো ওই মথুরা বাজারে। তোর মেয়েকে ওই বাজারে নিয়ে যাওয়া যাবে না। কেন কেন? তোর মেয়েকে ওই বাজারে নিয়ে গেলে বাজারে একটাও দোকানদারও থাকবে না আর খরিদ্দারও থাকবে না। কি বলছিস? হ্যাঁ তাই কি বলে জানি কেন নিয়ে যাব না? কেন কেন? বলছি শোনো শোনো, বলো বলো। গো বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো। জটিলে বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো,